মালয়েশিয়ার শ্রমবাজারে বড় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। বিভিন্ন পেশায় কর্মরত বিদেশি কর্মীদের জন্য এবার দীর্ঘ মেয়াদে অবসরকালীন সঞ্চয়ের সুযোগ দিচ্ছে মালয়েশিয়া। এই পরিকল্পনার অংশ হিসেবে বিদেশি কর্মীদের জন্য কর্মচারী প্রভিডেন্ট ফান্ড ইপিএফ বাধ্যতামূলক করা হচ্ছে। ইপিএফ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নীতিমালার আওতায় কর্মচারী ও নিয়োগকর্তা উভয়কেই মাসিক বেতনের 2% অর্থ জমা দিতে হবে। বৈধ পাসপোর্টধারী এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমোদিত ওয়ার্ক পাস পাওয়া সকল বিদেশি কর্মী এই সুবিধা পাবেন। তবে গৃহকর্মী হিসেবে কর্মরত বিদেশি কর্মী ইপিএফ এর আওতার বাইরে থাকবেন। এতে বিদেশি কর্মীদের জন্য একটি দীর্ঘমেয়াদী অবসর সঞ্চয়ের পথ উন্মুক্ত হবে, যা অভিবাসী শ্রমিকদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইপিএফ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ জুলকারনাইন ওন বলেন, অভিবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক অবদান দেশের সামাজিক সুরক্ষা এজেন্ডাকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ন্যায্য শ্রমবাজার নিশ্চিত করবে। সব জাতীয়তার কর্মীদের জন্য অবসরকালীন সঞ্চয়ের সুযোগ তৈরি করবে। তিনি জানান, নীতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে এরই মধ্যে বিভিন্ন সরকারি সংস্থা, বিদেশি কর্মী সংগঠন, নিয়োগকর্তা প্রতিনিধি ও এনজিওদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ইমিগ্রেশন বিভাগের সঙ্গে ডেটা ও সিস্টেম ইন্টিগ্রেশন উন্নত করার কাজ চলছে। ইপিএফ জানিয়েছে, যেসব নিয়োগকর্তা এখনও নিবন্ধিত হননি তাদের দ্রুত নিবন্ধনের পরামর্শ দেওয়া হচ্ছে। নিবন্ধন অনলাইনে ইপিএফ ওয়েবসাইট বা দেশের যে কোনো ইপিএফ অফিসে করা যাবে। অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ও কর্মসংস্থান পাসধারী বিদেশি কর্মীরা স্বয়ংক্রিয়ভাবে সদস্য হিসেবে নিবন্ধিত হবেন। 2026 সালের জানুয়ারি থেকে কর্মীদের ইপিএফ অফিসে গিয়ে থাম্বপ্রিন্ট আপডেট করতে হবে। নিয়োগকর্তারা আই অ্যাকাউন্ট প্ল্যাটফর্মে অনলাইনে নিবন্ধন যাচাই করতে পারবেন। অন্যান্য পাসধারীদের জন্য স্বাভাবিক নিয়মে ইপিএফ অফিসের মাধ্যমে তথ্য হালনাগাদ করতে হবে। অধিক তথ্যের জন্য ইপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে অভিবাসী কর্মীদের জন্য অবদান মালয়েশিয়া শীর্ষক বিশেষ পেজে ভিজিট করা যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ পদক্ষেপটি মালয়েশিয়ার শ্রমবাজারে ন্যায্যতা প্রতিষ্ঠা করবে। এতদিন বিদেশি কর্মীরা ইপিএফ সুবিধার বাইরে ছিলেন, তাই অবসরের পর তাদের আর্থিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকত। নতুন নীতি কার্যকর হলে 20 লাখের বেশি বৈধ বিদেশি কর্মী এর সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে বাস্তবায়ন প্রক্রিয়া কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় আছে। নিয়োগকর্তাদের সময়মতো নিবন্ধন, তথ্য হালনাগাদ ও সঠিক অবদান রাখায় চ্যালেঞ্জ দেখা দিতে পারে। এজন্য ইপিএফ এরই মধ্যে ইমিগ্রেশন বিভাগ ও অন্যান্য স্টেক হোল্ডারের সঙ্গে সমন্বয় করছে। সব মিলিয়ে বিদেশি কর্মীদের জন্য বাধ্যতামূলক ইপিএফ অবদান শুধু সামাজিক সুরক্ষা নয়, বরং মালয়েশিয়ার শ্রমনীতি সংস্কারের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।